एकरा डर करी खाओ ना सामने में क्या ना बाजी এটা তো আম মানুষের ওয়াজবাজি তুমি তালেব ইলম হিসেবে কি ফায়দা হইয়ে তোমার ইয়ান কও গতকালকে এবং আজকে এই দুই দিনে ওলামা একরাম যে সমস্ত বক্তব্য রেখেছেন যে সমস্ত কথা বলেছেন এই কথাগুলো কতটা আমরা মনোযোগ দিয়ে শুনেছি কতটা কাজে লেগেছে সে বিষয়ে আমি ছোট একটা জরিপ চালাতে চাই আপনারা কি পরীক্ষা দিতে রাজি আছেন কালকের মাহফিলের আলোচনা আর আজকে যাবত যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলোর পরে একটা সংক্ষিপ্ত পরীক্ষা রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা কোন তালেব ইলম এই দুই দিনের বক্তব্য থেকে তার নিজের জীবনের জন্য গুরুত্বপূর্ণ কোনো দিশা পেয়েছেন ইন্সপিরেশন পেয়েছেন কোনো প্রেরণা পেয়েছেন সেরকম দুইজন তালেব ইলম লাগবে একরা ডর করি খাও না সামনে में क्या ना बाजी डर करी गो হ্যাঁ ওই তালেব ইলম হিসাবে তোমার কি ফায়দা হয়েছে সেটা বলো তোমার জীবনের কোন মোড়টা পরিবর্তন করার ডিসিশন নিয়েছো বলো এটা তো আম মানুষের ওয়াজবাজি তুমি তালেব ইলম হিসাবে কি ফায়দা হইয়ে তোমার ইয়ান কও নিজেরা সলিড হইতে হবে মাশাআল্লাহ এটা একটা পয়েন্ট কিনা কেউ কোন জামাতে পড়ো ভাই বসো এই তালেব ইলম সোয়েব সে বলতেছে যে কালকে একজন আলেমের বক্তব্য থেকে সে এই পয়েন্টটা নিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যদি তোমরা ঈমান আনো নেকামল করো আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে কর্তৃত্ব দিবেন প্রভাব দিবেন আল্লাহ তাআলা তোমাদেরকে খেলাফত দান করবেন যদি তোমরা ঈমান এবং নেকামল গড়ো এই জন্য আমরা যদি দিন চাই সমাজে রাষ্ট্রে পৃথিবীতে তাহলে আমাদের নিজেদেরকে সলিড ইমানদার এবং মুত্তাকি পরহেজগার দিনদার হইতে হবে মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তালেব ইলম হিসাবে ইলমি পয়েন্ট দরকার আর কোনো তালেব ইলম আছেন আর একজন পেছনে শূন্য ও সামনে তিও বাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ গতকালকে আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক হুজুর সাহেব বলেছিলেন ওনার বক্তব্য থেকে আমি একটা দিন বুঝতে পারছি যে উনি মুনাফিক এবং মুমিন কাফের তিনটে বিষয়ে কথা বলেছিলেন ওখান থেকে উনি শুরুতে একটা কথা বলেছিলেন যে হক কথা বলা আমাদের আলেম ওলামাদের উপর একটা দায়িত্ব ছিল নবীর ওয়ারিস হিসাবে যে সব জায়গায় হক কথা বলা তা আমাদের মধ্যে অনেকে এটা কিছু জিনিসের ভয়ে দায়িত্বের ভয়ে বা অনেক কিছুর ভয়ে এটা হক কথা বলে না আমি ইনশাল্লাহ নিজেকে প্রতিজ্ঞা করতেছি যতদিন দুনিয়াতে থাকবো ইনশাল্লাহ হক কথা বলে যাব মানুষের সামনে মুনাফিক কাফের ওদের পরিচয় তুলে ধরবো ইনশাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আহসানতুম মাশাআল্লাহ খুব ভালো পয়েন্ট তিনি বলছেন যে গতকালকে একজন আলোচকের আলোচনা থেকে এই প্রেরণা পেয়েছেন যে সমাজে মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কাউকে পরোয়া করা যাবে না হক এবং সত্য কথা বলেই যেতে হবে একজন তালেবুল ইলম হিসাবে আলিম হওয়ার পর তিনি সারা জীবন সে কাজটা করে যাওয়ার নিয়ত করেছেন আল্লাহ তাকে তৌফিক দান করুন বলুন আমিন যে সমস্ত মহল্লার বা দূরদূরান্ত থেকে আসা সাধারণ ভাই ব্রাদার আছেন যারা মাহফিল ওয়াজ শুনতে আসছেন গতকালকে আসছেন অথবা আজকে আসছেন মাহফিলে যে সমস্ত আলোচনা হয়েছে কোন কথাটা আপনার হৃদয়ে রেখাপাত করেছে আপনার মনে দাগ কেটেছে কোন কথাটার উপর আপনি আমল করার সিদ্ধান্ত নিয়েছেন কোনটা আপনার কাছে নতুন কথা মনে হয়েছে সাধারণ শিক্ষিত ভাইদের মধ্যে কেউ থাকলে দাঁড়ান বলেন আপনি কোন ওয়াজটা শুনছেন কালকে অথবা আজকে যেটা আপনার অন্তরে লাগছে বলেন তো দেখি ওয়ালাইকুম আসসালাম গতকালকে আমি শুনছি যে নতুন হয়েছে যে সমাজে শান্তি শৃঙ্খলা অপরাধ প্রবণতা এগুলো দূর করতে হলে র্যাব পুলিশ এগুলো দিয়ে সম্ভব না সর্বপ্রথম আল্লাহ বীর অর্জন করতে হবে কালকে তাকওয়া আল্লাহ বীর অর্জন করতে হবে আল্লাহ বীর অর্জন করা হয় শুধুমাত্র মাদ্রাসায় এবং হুজুরদের সাথে সম্পর্ক রাখতে হবে সবসময় মাশাআল্লাহ এটা আপনি শুনছেন মাশাআল্লাহ বসেন আর কোনো ভাই আছেন ভাই বলতেছেন যে উনি কালকে এক বক্তার বক্তব্য থেকে শুনেছেন যে
আমাদের দেশে আইন শৃঙ্খলা এটা যদি ঠিক রাখতে হয় তাহলে র্যাব, পুলিশ বা প্রশাসনে যে ভাইয়েরা কাজ করছেন এর পাশাপাশি ভালো মানুষ গড়ার যে কাজটা মাদ্রাসাগুলো করতেছে এটাও থাকতে হবে। না হলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়া একটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিপূর্ণ স্বাভাবিক করা যাবে না। ওলামায়ে কেরাম মানুষকে ভালো করার চেষ্টা করবেন, আবার দুষ্ট মানুষদেরকে শাসন করার জন্য প্রশাসন থাকবে। এই দ্বিমুখী প্রচেষ্টার মাধ্যমে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে। এই জিনিসটা উনি গতকালকে শুনেছেন, মাশাআল্লাহ। আর কে হাত তুলেছেন ওদিকে? হ্যাঁ, দাঁড়ান দেখি, বলেন আপনি কি শুনেছেন? কোরআন এবং সুন্নাহর পরে আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে মুআহাদের ফিকাদের যে গুরুত্ব সেটা গতকাল হযরত ইলিয়াস গুম্মান পাকিস্তান থেকে আগত উনি পয়েন্ট করছিলেন, সেটা গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ, এটা আপনি জানলেন নতুন করে, বসেন। মাশাআল্লাহ ভাই, একটা ভালো জিনিস শিখেছেন গতকালকের বয়ান থেকে, সেটা হলো যে আমরা সাধারণ মানুষ বা আমরা যারা মুসলমান নিজেকে দাবি করি, আমাদের জন্য কোরআনে কারীমের ইত্তেবা, সুন্নাতে রাসূলের ইত্তেবা, এই দুইটা আমাদের লাগবে। কোরআন লাগবে, হাদিসও লাগবে। আর এর পাশাপাশি ফোকাহায়ে কেরাম যারা কোরআন হাদিস গবেষণা করে আমাদেরকে মাসআলাগুলো বুঝতে সহজ করে দেন, তাদেরকেও আমরা ডিনাই করতে পারবো না, তাদেরকেও প্রয়োজন। কারণ সব মাসআলা কোরআন এবং হাদিস থেকে আমরা খুঁজে খুঁজে গবেষণা করে বের করতে পারবো না। এর জন্য মুস্তাহিদ ফকিহ যারা আছেন তাদেরকেও দরকার আছে। অতএব তাদেরকে বাদ দিয়া সরাসরি শুধু কোরআন হাদিস দিয়ে আমরা সবাই চলতে পারবো, এটা আসলে সম্ভব না। এই জিনিসটা ভাই কালকে শিখেছেন। মোহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ, ভাত তো সব টিপা লাগে না, 4টা টিপা হয়েছে। বোঝা গেছে মাশাআল্লাহ জিরি মাদ্রাসার মাহফিলে মানুষ ওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ। এটা হজরত মোহতারাম সাহেবের এখলাস, আসাতেজা একরামের এখলাসের বরকত এবং দলিল, এবং যে সমস্ত আকাবির আসলাফ এই মাদ্রাসা গড়ে গেছেন এটা তাদের এখলাসের দলিল। আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।